হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স কেমন আছেন আপনারা? ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো DaVinci Resolve সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনারা টেমপ্লেট তৈরি করবেন, প্রজেক্ট টেমপ্লেট তৈরি করবেন অথবা কালার প্রিসেট তৈরি করবেন কিভাবে, সেটি আমি আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক। ভিউয়ার্স আমি ফার্স্ট এখানে ৩টা নোট দেখতে পাচ্ছি। তো এখানে কিবোর্ড থেকে আমি ফার্স্ট কন্ট্রোল ডি প্রেস করে অল নোটগুলো আমি সিলেকশন করলাম, করার পরে এখানে কন্ট্রোল ডি প্রেস করে আমি দেখতে পাচ্ছি যে এটা আমার লগ ফাইল, মানে র ফাইল যেটাকে আমরা বলে থাকি। তো ভিউয়ার্স এখানে আবার কন্ট্রোল ডি প্রেস করে আমি কালার ফাইলটা আমি দেখতে পাচ্ছি, রাইট? তো এটা এক একটা কালার করতে হয়তো যে বেশ সময় লাগে কালারটা তৈরি করতে। তো বিষয় হচ্ছে কি, এখন আমার ধরুন এখানে একটা মিড শট আছে, আরেকটা শট আছে, একটু ক্লোজ শট আছে, এখানে 2টা বা 3টা বা এরকম যদি আরো 10টা শট থাকতে পারে বা ক্লিপ থাকতে পারে, তাহলে আপনারা প্রত্যেকটাতে কিন্তু বারবার কালার করবেন না, তাহলে কিন্তু কালার টোন নষ্ট হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা যে কোনো একটা টোন আমরা কালার করার পর এই নোটগুলো আমরা কিভাবে খুব দ্রুত এখানে অ্যাপ্লাই করে দিতে পারি বা পেস্ট করে দিতে পারি, সেই প্রক্রিয়াটা আমরা আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব। দেখুন এখানে একটা ভিজুয়াল এফেক্টস ফাইল আছে, এটা আমারই করা, মায়াতে করা সম্পূর্ণটা। তো এখানে আমরা যদি দেখি যে এখানে ফায়ার চলছে, তারপরে এখানে আরেকটা হচ্ছে একটা ক্লোজ শট, এটা কালার করা ভিউয়ার্স আর এটা কালার ছাড়া। হ্যাঁ, তো যেহেতু এটা একটা ভিএফএক্স ফাইল, একটা হচ্ছে র ভিডিও ফাইল আর একটা হচ্ছে ভিজুয়াল এফেক্টস ফাইল, আমি কিন্তু আপনাদের জন্য দুইটাই আমি কালার করা দেখাবো, সরি টেমপ্লেট করা দেখাবো। এখানে ফার্স্ট আমরা এই ফুটেজটা সিলেকশন করলাম, করার পর দেখুন আমি লাস্ট নোট আমি সিলেকশন করব, করার পরে ভিউয়ার্স আমি দেখব এখানে আমার একটা পাওয়ার গ্রেড বা স্টিল অ্যালবাম নামে একটা আইকন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি মাউসের লেফট বাটন দিয়ে আমি ক্লিক করব, করার পর দেখুন আমি 3টা অপশন দেখতে পারবো, একটা হচ্ছে স্টিল 1, আর একটা পাওয়ার গ্রেড 1, আর একটা হচ্ছে টাইমলাইন। ঠিক আছে ভিউয়ার্স, তো আমি পাওয়ার গ্রেড এখানে ধরুন স্টিল বা আদার্স এগুলো যদি সিলেকশন থাকে, আপনি কি করবেন, পাওয়ার গ্রেড সিলেকশন করবেন। করার পর এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে গ্র্যাব স্টিল এটাতে যাব, যাওয়ার পর ভিউয়ার্স আমার অলরেডি কালার প্রিসেট অলরেডি এখানে আসবে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে চেঞ্জ লেভেল করে আমি রিনেম করে নেব, যেমন লগ ফাইল, এটা যেহেতু র ফুটেজ, আরেকটা হচ্ছে ভিএফএক্স ফাইল, কালার প্রিসেট লগ ফাইল কালার। আপনারা আপনাদের মতো করে নাম দিতে পারেন, শর্টের নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই, দেন এন্টার। তো এটা আমি করলাম ভিউয়ার্স, খুব সহজেই দেখুন আমার আর এই বাকি এতগুলা কপি করতে হবে না বা এত কিছু করতে হবে না, জাস্ট আমি এখান থেকে কি করব, অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আমার হয়ে যাবে। চলুন আমরা এই প্রিসেট, যখন এটাই হচ্ছে টেমপ্লেট, রাইট, এটাই হচ্ছে একটা টেমপ্লেট বা প্রিসেট, এটা আমরা পেয়ে গেলাম। তো আমি এখন এটা সিলেকশন করব ভিউয়ার্স, দেখুন এই ফুটেজটা সিলেকশন করে আমি কিচ্ছু করব না, দেখেন এখানে কিন্তু আমার কিছুই নাই বা কোনো কালার নাই। আমি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে আগে ফার্স্ট মাউস নিলেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কালারটা কেমন দেখা যাচ্ছে। দেখুন সরালে র কালার, র বা লগ ফাইল, আর এখানে আমি মাউস পয়েন্টার নিলে ক্লিক করা লাগবে না, নেওয়ার পরে দেখবো যে আমি কালার ফাইল দেখতে পাচ্ছি, রাইট? তো আমি হয়তো এই নোট এটা সিলেকশন করে এক কাজ করব, রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই গ্রেড। দেখুন আমার কিন্তু এতক্ষণ আমি এটা করেছি, তারপর দেখেন এখন আমার এখানে অটোমেটিক হয়ে গেছে। ভিউয়ার্স আমি বারবার বলছি, আপনারা এই নোট এরকম 8-10টা নোট তৈরি হয়ে যায়, রাইট? এই নোটগুলো তৈরি হওয়ার পরে আপনারা দেখবেন অনেক সময় লেগে যাবে। তো বারবার তো এইভাবে এতগুলো ক্লিপ আপনারা করতে পারবেন না, প্রচুর সময় লেগে যাবে বা কালার চেঞ্জ আসবে। সে কারণে একটা প্রিসেট কিভাবে আপনারা তৈরি করে নিতে পারেন সেই প্রক্রিয়াটা আজকের এখানে আমি দেখালাম, এটা আপনাদের অনেক উপকারে আসবে আশা করি। তারপরে আমরা পরবর্তী ফুটেজে চলে যাই। দেখুন এখানে আমি ডাইরেক্ট এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে আমি অ্যাপ্লাই গ্রেড দিলে আমার অলরেডি কালার চলে আসছে। তাহলে ভিউয়ার্স দেখুন আমার ফার্স্ট এটাতে যা আছে এটা তো সেম, এটাতে সেম। অনেক সময় লেন্সের পরিবর্তনের কারণে আপনারা কি করতে পারেন, এগুলো একটু চেঞ্জ করতে পারেন, রাইট? ওকে ভিউয়ার্স, তো আপনারা এখানে পরিবর্তনগুলো করতে পারেন এরকম দেখুন।
তারপরে ভিউয়ার্স এবার আসি, এটা তো র ফাইল। এবার আমরা আসব আমাদের কি বলে ভিজুয়াল এফেক্টস মানে ভিএফএক্স ফাইল নিয়ে আমরা কিভাবে কাজ করব। এটা এই ফুটেজটা হচ্ছে আমার আরেকটা মুভির কাজ ভিউয়ার্স। এটা আমি অলরেডি হোল ইয়েটা মায়াতে করা, অটোডেস্ক মায়া 3D সফটওয়্যারে করা। এই ফায়ার মেকিং, স্মোক মেকিং সব মায়াতে তৈরি করেছি। আমার কাছে র ফুটেজ আছে। তো আমি কোনো এক সময় আরেকটা ভিডিও বানাবো কিভাবে আমি ভিএফএক্সটা করেছি, হয়তো একটু সময় করে আমি বানাবো, মেক করব ইনশাআল্লাহ। তো দেখুন এখানে আমি যদি প্লে করি তাহলে যে ফায়ার আমার এখানে জ্বলছে, দেখুন ফায়ার দেখা যাচ্ছে। এটা একটা লং শট আছে। তো এখানে আমি অলরেডি কালার করেছি। সেম এখানেও আমি আপনাদেরকে কিবোর্ড থেকে সবগুলো সিলেকশন করে কন্ট্রোল ডি প্রেস করে দেখি, দেখুন এটা র অবস্থায় আছে। আর এখানে আমি আরেকটু সিনেমাটিক করতে হলে কন্ট্রোল ডি প্রেস করব, আবার একটু সিনেমাটিক হয়ে গেল, রাইট। তো এবার আমার এখানে দেখুন এটারই আরেকটা ক্লোজ আছে, সিম্পল একটা ক্লোজ শট আছে। এখন আমি ভিউয়ার্স কি করব, এই এখানেও আমি সেম এই যে এই দুইটা নোট আমি ধরবো, ধরার পর আমি এখন সেম এখানে পাওয়ার গ্রেড একটাই সিলেকশন থাকলে সমস্যা নেই, সেম একই পদ্ধতিতে রাইট বাটন ক্লিক করে গ্র্যাব স্টিল। তো এখানে আসার পর এবার আপনি এখানে কি করবেন, রাইট বাটন ক্লিক করে আমরা চেঞ্জ লেভেল মানে রিনেম করে এবার আপনি লেখেন ভিএফএক্স ফাইল বা সিনেমাটিক কালার, মুভি কালার বা দেন এন্টার। এন্টার দেওয়ার পরে ভিউয়ার্স এবার আমরা কি করব, ক্লোজ শটটা আমরা ধরবো। এখানে দেখুন একটা ক্লোজ আছে। তো এখানে যাওয়ার পরে এবার আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখানে অ্যাপ্লাই গ্রেড করার পর দেখুন পরিবর্তনটা দেখছেন ভিউয়ার্স। তো আমি এখানে আবার এখানেও পরিবর্তনটা দেখাচ্ছি, কিবোর্ড থেকে আমি কন্ট্রোল ডি, দেখুন এরকম দেখা যাচ্ছে। আর আবার কন্ট্রোল ডি প্রেস করলে আমরা সিনেমাটিক দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনারা টেমপ্লেট একটা সিনেমায় যখন কোনো কাজ করবেন, যতগুলো শট থাকে প্রত্যেকটা শটের এরকম সুন্দর করে টেমপ্লেট তৈরি করে নেবেন। টেমপ্লেট তৈরি করে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে নেবেন, তাহলে আপনাদের খুবই ক্লায়েন্ট কারেকশন কম আসবে, আপনাদের ফিডব্যাক ইনশাল্লাহ ভালো থাকবে। তো এইভাবে আপনারা যে কোনো মুভি অথবা নাটক যে সিনেমাটিক লুকস দিতে হলে আপনারা এইভাবে কালার গ্রেডিংটা আসলে করতে পারবেন। আরও অনেক পদ্ধতি আছে, তো এই পদ্ধতিগুলো জানা থাকলে বেটার। আপনার এটাকে আপনার এইটা আপনাকে ফ্রাস্ট করে দেবে অনেক। ভিউয়ার্স আমি আসলে একটু টিউটোরিয়াল বড় হয়ে যাচ্ছে সে কারণে, কারণ জানেন তো আমার যে ড্রিম জার্নি ভিএফএক্স চ্যানেলটা আছে এটা আসলে টোটালি আপনাদেরকে মোটিভেশন ওভারঅল মানে অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফেক্টস জানতে হলে, বুঝতে হলে বা শিখতে হলে অন্তত আমি মনে করি যে এই চ্যানেলটা থেকে আপনাদের ন্যূনতম হলেও অন্তত নলেজ হবে আশা করি। কারণ আপনারা অনেক সময় মোটিভেশন পাচ্ছেন না, বা এই লাইনে ক্যারিয়ার গড়তে হলে কিভাবে কার কাছে কাউন্সিলিং নিতে হবে। আশা করি এটা আপনাদের জন্য একটা সহায়ক চ্যানেল হিসেবে এই অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স লার্নিংয়ের জন্য বা কাজ করার জন্য, এটাকে বোঝার জন্য একটা সহায়ক চ্যানেল হিসেবে আশা করি আমার এই চ্যানেলটা কার্যকরী বাংলাদেশের মধ্যে, বা অনেক আরও আছে অনেকের। তো আমি চেষ্টা করি ভিউয়ার্স কাজের পাশে আপনাদেরকে এই হেল্পটুকু করতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ইনশাল্লাহ কমেন্টস করে আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও বেশি বেশি আরও অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল করার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন।